মেশিনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করছেন একে একে, থেকে যাচ্ছে উপস্থিতি অনুপস্থিতির রেকর্ড। তবে এটি কোনো অফিস নয়, মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরাই দিচ্ছেন এই ফিঙ্গারপ্রিন্ট। আর সেই হাজিরা থেকেই মাস শেষে তৈরি হবে আমলনামা। এখানে যারা চাকরিজীবী, যারা এখানে চাকরি করে, তাদের জন্য একটি বাধ্যতামূলক ব্যবস্থা করা হয়েছে, নামাজের ব্যবস্থা। তাদেরকে একটি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্রতি মাসে কাউন্ট করা হয় এবং এই কাউন্টের মাধ্যমে সে আসলে কত রাকাত নামাজ পড়লো প্রতিদিন বা কতদিন পড়লো, এটা মাস শেষে কাউন্ট করা হয় এবং এর ব্যাপারে এই মাস শেষে তাকে প্রণোদনাও দেওয়া হতে পারে। আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ছোট বড় গম্বুজ সহ উন্মুক্ত কাঠামোতে 1 বিঘা জমির উপর দাঁড়িয়ে এই মসজিদ। সেগুন কাঠের মেঝে এবং দেয়ালে খেজুর গাছের খোদাই করা নকশা যেন ধরা দিয়েছে দৃষ্টিনন্দন হয়ে। নামাজে অনিয়ম করলে কেটে নেওয়া হয় বেতনের 5%, আর নিয়মিতদের দেওয়া হয় প্রণোদনা। ডিজিটাল এই হাজিরা ব্যবস্থায় উৎসাহী হয়ে সবাই এখন নামাজ পড়ছেন নিয়মিত। মাসের শেষে এটা আইডেন্টিফাই করা হয় যাতে নাকি কে নামাজ পড়লো, কে নামাজ পড়লো না, কার 15 দিন নামাজ পড়লো, কে 15 দিন পড়লো না। যদি সে নামাজ পুরোপুরি না পড়ে তার বেতন কাটা হয়। 2008 সালে অগ্রপথিক পল্লী সমিতির উদ্যোগে গড়ে তোলা এই মসজিদ দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সবুজে ঘেরা জিন্দা পার্কে। এখানে নিয়ম মেনে প্রতিদিন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নামাজ আদায় করছে পার্কের স্টাফ এবং ভেতরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সততা, নিষ্ঠা, আন্তরিকতা, এই তিনটা যদি থাকে তাহলে একটা আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। তাই আমরা সততার দিক থেকে, খোদাভীরুতার দিক থেকে আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি। সবাইকেই অনুরোধ করি সবার প্রতিষ্ঠানে যেন এই ধরনের নামাজ বাধ্যতামূলক থাকে। আমাদের নামাজ বাধ্যতামূলক, নামাজ না পড়লে জরিমানা হবে। আর যদি আমি নামাজ পড়তে অস্বীকৃতি জানাই তাহলে আমি এখানে চাকরি করতে পারবো না, এই সমিতির সদস্য থাকতে পারবো না। এটা হলো আমাদের আসল মূল কথা। একটা দরদি সমাজ গঠনের একটা উদ্যোগ আমরা নিয়েছি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।